একবার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কয়েকজন ইহুদি ধর্মযাজক আসলো। তারা এসে জানালো যে তারা মুসলমানদের উদ্দেশ্যে 4টি প্রশ্ন করতে চায়। যদি কোনো মুসলমান এই 4টি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে এই ধর্মযাজকরা ইসলাম গ্রহণ করবে, আর উত্তরগুলো অবশ্যই 4 বড় আসমানি কিতাব থেকে দিতে হবে, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4 কিতাব থেকে উত্তরগুলো দিতে হবে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। তাদের কাছ থেকে প্রশ্নগুলো শুনলেন। তাদের প্রথম প্রশ্ন, দুজন যমজ ভাই যারা একদিনে জন্মগ্রহণ করে আবার একদিনে মারা যান, অথচ তাদের একজনের বয়স আরেকজনের থেকে 100 বছর বেশি ছিল। এই 2 যমজ ভাই কারা ছিল, আর কিভাবেই বা দুজনের বয়সের পার্থক্য হয়েছিল? তাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, এমন কোনো জায়গা আছে যেখানে সূর্যের আলো একবারই পড়েছিল আর কখনো সূর্যের আলো সেই জায়গা অবধি পৌঁছায়নি? সেটা কোন জায়গা, আর এমনটা কখন কিভাবে ঘটেছিল? তৃতীয় প্রশ্ন, একটি কবর ও একটি লাশ, দুটির মধ্যেই প্রাণ ছিল। কবরটি লাশটিকে নিয়ে ঘুরে বেড়াত। এই লাশটা কে ছিল, আর কবরটি কোন কবর ছিল? চতুর্থ প্রশ্ন, একটি কারাগার আর তার ভিতরে একজন বন্দী। বন্দীটি সেখানে কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে পারে না, তারপরও সেই বন্দীটি বেঁচে থাকে। কে সেই বন্দী, আর কারাগারটি কোন কারাগার? তাদের মুখে এমন প্রশ্ন শুনে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রখ্যাত মুফাসসির। সকল আসমানি কিতাবের উপর তার অসাধারণ জ্ঞান ছিল। তিনি এসে প্রশ্নগুলো দেখে খলিফাকে বললেন, হে আমিরুল মুমিনিন, চিন্তা করবেন না, প্রশ্নগুলোর উত্তর এক্ষুনি পেয়ে যাবেন। প্রথম প্রশ্নের উত্তর, 2 যমজ ভাই যাদের জন্ম ও মৃত্যু একই দিনে অথচ বয়সের পার্থক্য 100 বছর। তারা হলেন হযরত ওজাইর আলাইহিসসালাম ও তার ভাই। ওজাইর আলাইহিসসালাম মৃত অবস্থায় 100 বছর ছিলেন। 100 বছর পর জীবিত হয়ে তার ভাই ও তিনি একই দিনে মৃত্যুবরণ করেন। ওজাইর আলাইহিসসালাম 100 বছর মৃত থাকার কারণে তার ভাইয়ের থেকে তার দুনিয়াদারির বয়স 100 বছর কম ছিল। দ্বিতীয় প্রশ্নের উত্তর, পৃথিবীতে যেই স্থানটিতে সূর্যের আলো একবারই পৌঁছেছিল তা হল লোহিত সাগরের তলদেশে। যখন ফেরাউন বনি ইসরায়েলীদের নবী মুসা আলাইহিসসালামকে ধাওয়া করে এবং মুসা আলাইহিসসালাম তার দলবল নিয়ে পালিয়ে যেতে শুরু করে, তারা যখন লোহিত সাগরের কিনারে এসে দাঁড়ালো তখন তারা আর কোনো রাস্তা খুঁজে পেল না। আল্লাহর আদেশে লোহিত সাগরে পানি 2 ভাগ হয়ে দুদিকে সরে যায় এবং রাস্তা তৈরি হয়ে যায়, আর মুসা আলাইহিসসালাম তার দলবল নিয়ে সেই রাস্তা দিয়ে লোহিত সাগর পাড়ি দিতে সক্ষম হন। এই সময় সূর্যের আলো লোহিত সাগরের তলদেশে পৌঁছে। এই ঘটনা একবারই ঘটেছে, আর কখনো সেই জায়গায় সূর্যের আলো পৌঁছায়নি। তৃতীয় প্রশ্নের উত্তর, একটি কবর ও একটি লাশ, কিন্তু দুটোতেই প্রাণ ছিল। এই লাশ ছিল নবী ইউনুস আলাইহিসসালাম, আর তার কবর ছিল সেই মাছ যা তাকে গিলে খেয়েছিল। মাছটি গিলে খাওয়ার পর নবী ইউনুস আলাইহিসসালামের দেহে প্রাণ ছিল, আর মাছটিরও প্রাণ ছিল, অর্থাৎ লাশ ও কবর দুটোতেই প্রাণ ছিল। আর তোমাদের চতুর্থ প্রশ্নের উত্তর হলো সেই কারাগার যেখানে একজন বন্দী থাকে কিন্তু সে শ্বাস প্রশ্বাস না নিয়েও বেঁচে থাকে। সে হলো মায়ের পেটে থাকা সন্তান। মায়ের পেট হলো তার কারাগার, যেখানে শ্বাস প্রশ্বাস না নিয়েও সে বেঁচে থাকে। বন্ধুরা, হযরত ওজাইর আলাইহিসসালাম কিভাবে 100 বছর মৃত ছিলেন, তারপর কি ঘটেছিল? মুসা আলাইহিসসালাম কিভাবে তার সাথীদের নিয়ে সমুদ্র পাড়ি দিয়েছিলেন, এবং হযরত ইউনুস আলাইহিসসালাম কিভাবে মাছের পেটে গেলেন, তারপর কি ঘটল, এই প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।